গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা শ্রীধাম থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের মাঝে ঘটনা। আহত হয়েছেন বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। বাইকে করে আসা দুজন দুষ্কৃতী গুলি চালিয়ে চম্পট দেয়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সাগর ব্লক অফিসের সামনে বিক্ষোভ করে বিজেপির তরফে সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তিকে দুষ্কৃতী বলে দাবি বিজেপির। সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বাইকে রয়েছেন এবং তিনি কালো পোশাক পরে রয়েছেন এবং খুব দ্রুত গতিতে তিনি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং এই ব্যক্তিকেই দুষ্কৃতী বলে দাবি করেছে বিজেপি। সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তাকে দুষ্কৃতী বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা শ্রীধাম থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের মাঝের ঘটনা। আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। বাইকে করে আসা দুজন দুষ্কৃতী গুলি চালিয়ে চম্পট দেয়। বিজেপির ঠিক কি অভিযোগ এই ঘটনায় একবার শোনাবো আপনাদের। সুন্দরবনের একাধিক আসনে তৃণমূল কংগ্রেস এবার হারবে এবং গত 2 মাস ধরে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, আমি নিজেও গত 2 মাসের মধ্যে আমাদের কুলপি, মন্দিরবাজার, কাকদ্বীপ এবং সাগরে একাধিক কর্মসূচি করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘিতে করেছেন। ভয় পেয়েছে তৃণমূল, তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন, যেখানে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে তৃণমূল ভয় পেয়েছে এবং এই কারণেই এই কাজ করেছে, এমনটা কিন্তু অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বিরোধী দলনেতার পাল্টা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি কি বলেছেন শোনাবো। যারাই করুক না কেন এই ঘটনা নিন্দনীয়। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি। এবং যদিও ওরা রাস্তা অবরোধ করেছে, এখন ভ্যাসেল সহ সাগরের সমস্ত পারাপার বন্ধ রাখা হয়েছে, কারণ ওই যে যারা ত্রিলোকেশ বাবু দুষ্কৃতকারী, তারা যাতে পালিয়ে যেতে না পারে। দুটো থানা ইতিমধ্যে, এটা হচ্ছে কোস্টাল থানার অন্তর্গত, আমাদের সাগর থানা, ইতিমধ্যে এখান থেকে বিরাট পুলিশ ফোর্স গেছে, এমনকি এখনো ভ্যাসেল বন্ধ হয়ে আছে। আমরা আশা করছি যে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের নামে যেটা বলা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি। যদি কেউ তৃণমূল কংগ্রেসের থাকে, যদি প্রমাণিত করতে পারে, তাহলে আমরা আর দল করব। একদিকে আপনাদের সিসিটিভি ফুটেজের ছবি দেখাচ্ছি, অন্যদিকে আহত বিজেপি নেতা এবং একদিকে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা শ্রীধাম থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের মাঝের ঘটনা। আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। বাইকে করে আসা দুজন দুষ্কৃতী গুলি চালিয়ে চম্পট দেয় এবং যার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সাগর ব্লক অফিসের সামনে বিক্ষোভ করে বিজেপির তরফ থেকে সামনে নিয়ে আসা হয়েছে একটি সিসিটিভি ফুটেজ এবং সেই সিসিটিভিতে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তিকে, যিনি বাইকে করে খুব দ্রুত বাইক নিয়ে তিনি চলে যাচ্ছেন এবং সেই ব্যক্তিকেই অভিযুক্তকারী বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। বাইকে করে আসা যে ব্যক্তি তাকেই দুষ্কৃতী বলে দাবি করছে বিজেপি। মানুষ প্রধান রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। মানুষ, এই মুহূর্তে কি পরিস্থিতি সব মিলিয়ে? একদমই, দেখো তসবিরা, তোমাকে প্রথমে বলে রাখি, গঙ্গাসাগরের শ্রীধাম যে এলাকা রয়েছে সেই শ্রীধামের কাছেই কিন্তু এই যে বিজেপি কর্মী তখন যে রাস্তায় পাঠক ভ্রমণে বেরিয়েছিল তাকে কিন্তু লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। বাইকে করে এসেই কিন্তু তাকে গুলি চালায়, তারপরে লুটিয়ে পড়ে সেই বিজেপি নেতা। তারপরেই স্থানীয় বাসিন্দা তড়িঘড়ি করে ওই বিজেপি নেতাকে, তিলকেশ যে ঢালি রয়েছে সেই বিজেপি নেতাকে কিন্তু সাগর গ্রামীণ হসপিটালে নিয়ে যায় চিকিৎসাধীনের জন্য। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার জন্য তাকে কিন্তু কলকাতায় একটি স্থানান্তরিত করা হয়। তবে এই ঘটনার জেরে
জেরে কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায়, রাস্তা অবরোধ করে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে গঙ্গাসাগর ও কাকদ্বীপ লট নম্বর এই যে নদী যে পারাপার যে ভ্যাসেল রয়েছে সেই ভ্যাসেল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনার জেরে কিন্তু বিজেপিরা কটাক্ষ করতে ছাড়েনি যে এই যে ত্রিলোকেশ ঢালি তিনি কিন্তু বিজেপি কর্মী একজন ছিল এই সাগরে সক্রিয়। সেই বিজেপি কর্মীকে গুলি লক্ষ্য করে গুলি চালিয়েছে। প্রশাসন দ্রুত যেন এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখে, যে বা যারা এই ঘটনায় জড়িত আছে তাকে যেন গ্রেপ্তার করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দ্রুত যেন আশ্বাস দেওয়া হচ্ছে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এই ঘটনার জেরে কিন্তু শাসক দলের পক্ষ থেকেও জানানো হয়েছে এই যে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে। তবে দেখার বিষয় আগামী দিনে এই যে ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে। ধন্যবাদ মানুষ। আহত বিজেপি নেতার ছেলে কি বলছেন শোনাবো আপনাদের। এর মতো বাবা সকালবেলা একটু কপিলমুনি মন্দিরে যায়, ওখান থেকে ফেরার পথে পিছন দিয়ে কেউ গুলি চালিয়েছিল, গাড়িতে লেগেছে হয়তো। পরে দেখা গেছে যে সামনে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে, তো গুলি লেগেছে। এখনও জানি না। বাবার নাম ত্রিলোকেশ ঢালি। হয়তো উনি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারো হিংসা হতে পারে, ওই হিংসার কারণে হয়তো হয়েছে। গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা শ্রীধাম থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝের ঘটনা। আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। বাইকে করে আসা দুজন দুষ্কৃতী গুলি চালিয়ে চম্পট দেয়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সাগর ব্লক অফিসের সামনে বিক্ষোভ করে বিজেপির তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা হয়েছে এবং সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে তাকে দুষ্কৃতী বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে।